আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমাদের গ্রামের, আমাদের বাড়ির চাঁদের টুকরা লক্ষ্মী, লক্ষ্মী ছেলেরা নেমে পড়েছে ওদের কাজে। সব সময় বাড়ির যেকোনো বড় অনুষ্ঠান, মিলাদুন্নবী বা মসজিদ ভিত্তিক বা মাদ্রাসা ভিত্তিক, এতিমখানা ভিত্তিক যেকোনো সামাজিক অনুষ্ঠানে এরা কিন্তু একদম পুরো দমে নেমে পড়ে আরকি মাঠে যে কাজ করবে। ওদেরকে বলতেও হয় না, ওরা নিজ দায়িত্বে করে ফেলে। তো এখানে দেখা যাচ্ছে সবাই সকাল থেকে রাত অবধি এই কাজের মধ্যে এবং অনেক রাত পর্যন্ত প্যাকেটিংও চলে। তো এগুলো নিয়ে আর অন্যদের তেমন একটা মাথা ঘামাতে হয় না। এখানে বাচ্চাগুলো একেকটা রত্ন, কি বলবো। তো আমাদের চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গার ভিডিও আমি দেখছি বা চট্টগ্রামের বাহিরেও অনেক জেলায় ঢাকা বা নোয়াখালী বিভিন্ন জেলায় যখনই বন্যা হয় বা এখনো হচ্ছে বা আগেও বন্যা হয়েছে, তো তখন দেখি তাদের এলাকার ছেলেরা এমন করে সব কাজে দেখা যায় কি মানে ঝাঁপিয়ে পড়ে, দেখতে অনেক ভালো লাগে। একে অন্যের সাহায্য সহযোগিতায় বিপদ-আপদে না থাকলে আর কখন থাকবে বলেন? এটাই তো মানবতা, তাই না? তো যা হোক, এদিকে সকালের নাস্তায় আজকে বলতে গেলে সবকিছু রেডিমেড চলবে। কারণ আমার অনেক, অনেক, অনেক কাজ আছে আজকে। তো ভাবলাম এভাবেই চালিয়ে নিই। তো টুকটাক নাস্তা এটা ওইটা হাবিজাবি দিয়ে কোনোভাবে সেরে নিয়েছি। আর যেগুলো প্যাকেটের মধ্যে জিনিস ছিল সেগুলো গতকালকে কেউ একজন আসার সময় আরকি ছোটখাটো মেহমান ধরা যায়, আসার সময় নিয়ে এসেছে। তো অন্যদিকে আমি বেশ কিছু ডো রেডি করে রেখেছি, সামোসার ডো। তো ওগুলো আগে থেকে যদি একটু মেখে-ঝুঁকে রেখে দেওয়া যায়, ঘন্টাখানেক রেস্টে রাখা যায়, তাহলে কিন্তু ভালো হয়। পরোটা বা সামোসা, ডালপুরি আর বিভিন্ন কিছু নির্দিষ্ট নাস্তা আছে যেগুলো ডোটা আগে করে রাখলে একটু ভালো হয়। আর ইস্ট দিয়ে যে ডোটা করা হয় সেটা তো আরও আগে করে রাখতে হয়। তো যা হোক, আর আবহাওয়ার উপরও অনেক সময় ডোর আগে পিছে সময়টা নির্ভর করে। তো এদিকে হচ্ছে আমি ১ প্যাকেট নলা ভিজতে দিয়েছিলাম। আর অন্যদিকে ১ প্যাকেট মাংস ভিজতে দিয়েছিলাম। তো এখন সেগুলো নলাগুলো ছুটে গিয়েছে, মাংসটা এখনো ছুটেনি। তো পলিথিন থেকে বের করে এগুলোকে আমি আবার পানিতে ভিজতে দিয়েছি। আর জানালার পাশে রেখেছি, এই জানলা দিয়ে না প্রায় সময় বিড়াল ঢুকে। শুধু যে জানলা দিয়ে ঢুকে তা না, আমার ঘরের গেটের বাহিরে থেকে সামনের দরজা দিয়ে একদম চুপি, চুপি এসে বসে থাকে। আমি যখন মাছ কাটি দেখা যায় কি একদম আমার পিছনেই গুটিসুটি মেরে দেখে থাকে। আর যা হোক, বিড়াল বলে লাভ নেই। আমার ঘরে আরও অনেক কিছুই আসা যাওয়া চলে। যেমন গতকালকে সাপ ঢুকেছিল, বিশাল বড় সাপ। তো হাঁটতে, হাঁটতে চোখে পড়ে গিয়েছিল। আর যখন চোখে পড়ে না তখন তো সেটা থাকে, আসে না যে তা তো না। প্রতিদিনই আসা যাওয়ার মধ্যে থাকে আরকি। তো যা হোক, আল্লাহ ভরসা, দেখা যাক। আর কার্বলিক অ্যাসিড দিয়েছি, তারপর শুকনা মরিচ পুড়তে দিয়ে গন্ধ করে দিয়েছি পুরো ঘর। তারপরেও যাবে কিনা জানি না, বা আসা যাওয়ার মধ্যে তো থাকেই, কিছু করার নেই। তো এদিকে আমি আমার ঘরের প্রতিদিনকার কাজগুলো শেয়ার করছি। পাশাপাশি আমাদের বাড়ির বীর ছেলেরা কী করছে সেটাও আপনাদের সাথে ফাঁকে, ফাঁকে শেয়ার করছি। তো অন্যদিকে সমোসার শিটগুলো বানানোর জন্য আমি এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছি। একে, একে শিটগুলো রেডি করে নিচ্ছি। তারপর আজকে প্রায় ৬-৭ প্যাকেট সমোসা বানাতে হবে আরকি। তো আমি যখন কোনো নাস্তা বানাই তখন দেখা যায় কি একেবারে ঘরের জন্য সহ কিছু বাড়তি করে বানিয়ে নিই। তো এগুলো আজকে বানিয়ে রাখবো আর আগামীকালকে এগুলো ডেলিভারি যাবে আরকি। তো দেখা যাক কতক্ষণে শেষ করতে পারি। প্রায় কম করে হলেও ১০০টার মতো সমোসা বানাবো আমি। পাশাপাশি আরও কিছু পরোটারও অর্ডার আছে। যদি আজকে সময় কাভার করতে পারি বানাবো, না হলে কালকে বানাবো, দেখা যাক। আর অন্যদিকে কিছু দোকান থেকে সিঙ্গারা আনিয়েছি, আরেকটা কিছু আনিয়েছি, সেটা পরে শেয়ার করব। কারণ এতটা ক্ষুধা লেগে গিয়েছিল আর রান্নাঘরে গিয়ে যে কিছু করব সেটার আর এদিকে সময়ের সাথে মিলাতে পারছিলাম না। অন্যদিকে চুলায় কিন্তু রান্না হচ্ছিল। তো এদিকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি, পাতলা ঝোল। আর যেহেতু বাজারের অবস্থা খারাপ সেজন্য দেখা যাচ্ছে কি বাজারও তেমন আনাতে পারছি না। এদিকে মল্লা শুটকি দিয়ে মানে আলু কুচি, কুচি করে দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ঝাল, ঝাল করে একটা মরিচ খোলা করছি। এখানে টমেটো, কাঁচামরিচ আর নামানোর আগে ধনেপাতা যাবে। এটা সরিষার তেলে রান্না হয় আর উপর থেকে ধনেপাতা ছিটা দিব। এটা একদম ভাজা, ভাজা হয়ে যাবে। খেতে কিন্তু অনেক মজা। অন্যদিকে মিষ্টি কুমড়া ভাজি করেছি আর এদিকে হচ্ছে বেগুন, যেটা ছুরি শুটকি দিয়ে
দিয়ে রান্না করেছি, ছাদ বাগানের বেগুন। এদিকে ডিম আলু ভাজি করেছি রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য। এদিকে চিংড়ি কষা করেছি। এই তো এগুলো ছিল। আর এদিকে ছাদ বাগানের ধুন্দুল মসুর ডাল দিয়ে রান্না করেছি। ধুন্দুল যদিও বা আমি খাই না, আমার কম ভালো লাগে আর কি। তো এদিকে হচ্ছে ছাদ বাগানের মারিচ শাক, মানে ডাঁটা শাক। এদিকে শাক থাকবে আর মরিচ ভর্তা হবে না, এটা তো হতেই পারে না। মরিচ ভর্তা করেছে, আমার বাচ্চারা শাক দিয়ে মরিচ ভর্তাটা বেশি পছন্দ করে। আর আজকে আমার বাচ্চার সাথে আরও কিছু বাচ্চা আছে, ওরাও খাবে। আমার ঘরে খুদে মেহমানগুলো কম বেশি আসা যাওয়া থাকে। তো এদিকে ফাঁকে ফাঁকে আমি গ্রামের আবহাওয়াটাও বা গ্রামের পরিস্থিতিটাও আপনাদের সাথে শেয়ার করছি। কী পরিমাণের ভয়ঙ্কর রূপ নিয়েছে পানি, দেখেন পানির স্রোত। এই স্রোতের মধ্যে যদি খুব ভালো সাঁতার পারে এমন কেউ যদি দাঁড়ায়, আমার মনে হয় এক নিমিষে সে ভেসে চলে যাবে, এই অবস্থা। আমি তো সাঁতার জানি না, আমার কোনো বাচ্চাই সাঁতার পারে না। তো যা হোক, এখন চারিদিকে কিন্তু সাপের উপদ্রব বেড়েছে। এখন আমি জানি না কি ভালো মন্দ হবে। এই ছাড়াও সাপ ছাড়াও আমার ঘরে কিন্তু অনেক জাতের পানি উঠলে অনেক জাতের পোকামাকড়ও দেখা যায় আর কি। ঘরে পানি না উঠলেও বাইরে থেকে ঢুকে। তো কিছু করার নেই, গ্রামে থাকলে তো একটু এগুলোর উপদ্রব সহ্য করতেই হবে। এগুলো এখন আমার ঘরের প্রতিদিনের সাথী হয়ে গিয়েছে। তো ফাঁকে একটা কথা বলে নিই, যারা আমার ভিডিও শুরু থেকে এখনও দেখছেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থেকে যাবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর দেখা যায় কি, আপনাদের একটু শেয়ার, একটু লাইক, এটাতে আমি অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর প্রতিদিন ঘরে অনেক কাজ থাকে, ফাঁকে ফাঁকে একটু চাই ভিডিও বানাতে। সবসময় ধারাবাহিকতাটা আমি রাখতে পারি না। এদিকে কিছু সামোচা বানিয়েছি, আরও 2 থালি বানিয়েছি। এটা বানাতে সময় লাগবে আর অনেকক্ষণ। আর আমার সাথে সাথে ভাঁজটা আজানও দিচ্ছে। আমার বড় ছেলে আলিফও কিন্তু খুব সুন্দর সমোসার ভাঁজ দিতে পারে। এই কাজটা ও ক্লাস 4 কি 5 থাকতে তখন থেকে ও সমোসার ভাঁজ খুব সুন্দর করে দিতে জানে। তখন থেকেই আমার সাথে ও সমোসা বানায় ফ্রি থাকলে। এখন আজানও বানায় এত চাই দিতে, মানে করে দেওয়ার জন্য, কিন্তু ওকে তেমন একটা দেওয়া হয় না। ইনশাল্লাহ তোকেও শিখিয়ে ফেলবো। আমি চাই আমার সব কাজ আমার বাচ্চারাও আমার মতো পারুক, যেন ছেলে মেয়ের ভেদাভেদটা না থাকুক। ছেলে মেয়ে আসলে সবারই সব কাজ পারা উচিত, শেখার চেষ্টা থাকা উচিত। তো অন্যদিকে এই যে রাস্তাটা, এটা দেখে অনেক খারাপ লাগছিল। এই রাস্তাটা আমার এত সুন্দর লাগতো। এই রাস্তাটা দিয়ে আমি আমার জামাই যখন দেশে ছিল অনেকবার বাইকে করে ঘুরেছি বিকালের পর। সুন্দর একটা মিষ্টি আবহাওয়া, এই রাস্তাটা দিয়ে হাঁটতাম। আসলে এগুলো আগে মাটির রাস্তা ছিল, পরবর্তীতে কাজ করা হয়েছে। তো জোয়ারের পানি বা জমানো পানি থাকতে থাকতে দেখা যায় কি বড় বড় গাছের গোড়ালিগুলো নরম হয়ে গিয়েছে, তো মাটি সরে গাছ পড়ে গিয়েছে। দেখে আসলে অবাক লাগছিল। আর আমরা ঘরের বউ, ঘরে থাকি, বাহিরে তো যাওয়া হয় না। আর বাচ্চারাও তেমন একটা বাহিরে অত দূরে যায় না, সাইকেল চালাতে গেলে এইটুকুই। আর ওরা তো দেখা যায় কি পড়াশোনা নিয়ে এদিক ওদিক খুব ব্যস্ত থাকে। তো তারপরেও দেখা যায় কি বাড়ি ঘরের অনেকে অনেক কিছু ভিডিওতে শেয়ার করে, যেটার কারণে আমি নিজেই দেখতে পাই আর কি। তো আসলে মোবাইলের এখন বলে মানুষ ইউটিউব বা ভিডিও এটা ওইটা ফেসবুক, এগুলোতে অনেক ক্ষতি হয় বা অনেক সমস্যা। আসলে ভালো ভাবলে ভালো, খারাপ ভাবলে খারাপ, যে যেভাবে নিচ্ছে আর কি। তো এদিকে যে সিঙ্গারার সাথে জিলাপি আনা হয়েছিল, জিলাপি আজান আয়াতের ভীষণ পছন্দ, আলিফ আর আমি তেমন একটা খেতে পারি না। এই তো টুকটুক করে ভেঙে একটু একটু করে খাবো, বা বেশি হলে 1 পিস, এর বেশি কিন্তু খেতে পারি না। আজান আয়াত খুবই পছন্দ করে। তো এইদিকে হচ্ছে আমি কথা বলতে বলতে বাহিরের আবহাওয়াটা আপনাদের সাথে আরেকটু করে শেয়ার করে নিচ্ছি। আর বাজারের কথা যেটা বলেছিলাম, বাজার কিন্তু ইদানিং আনা অনেক টাফ হয়ে গিয়েছে। একে তো বাজারের অবস্থা দেখেন, আমাদের মদনাঘাটের বাজার কি অবস্থা হয়েছে। এখানে কখনো মানে বাজার করবো হেঁটে হেঁটে, কেমন অবস্থা, এখানে যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা। তারপরেও দেখা যায় কি খেতে হবে, চলতে হবে, বাঁচতে হবে, বা বিক্রি করতে হবে, ব্যবসা করতে হবে, সব কিছু মাথায় রেখে কিন্তু এখানে দোকানি ভাইরা বসেছে। তো যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিও যদি ভালো লাগে, পরবর্তীতে ভিডিওগুলো দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, অবসর সময় দেখে নিতে পারবেন। এ ফাঁকে একটা কথা না বললেই নয়, এইচএসসি শিক্ষার্থী মা বাবা যেগুলো আমার সন্তান, ওই সন্তানদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসলে খুবই কষ্ট লাগে যখন ফেসবুকে আমি নিউজগুলো দেখছি, অনেক কষ্ট লাগে। আর ফার্মের মুরগি বলেছে, এটা কেমন কথা। আর বাচ্চাদের উপর কী যাচ্ছে সেটা বাচ্চারাই জানে, মা বাবারাই জানে। আসলে এটা অন্যরা বুঝতে চায় না। তো এগুলো, এই দেশটা একেবারে রসাতলে গেল আর কি। সবাই টাকার পিছনে, স্বার্থের পিছনে ছুটছে। বাচ্চাদেরকে এক এক সময় এক এক ধরনের নিয়ম কানুন দিয়ে শেষ করে দিচ্ছে। পরীক্ষাটা 2 দিন পেছালে কী হতো। যাক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুক। আল্লাহ হাফেজ।